ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুলসাই। আগের দিনের ভিডিওতে আমরা শুধু নিফটিটা দিয়েছিলাম, ব্যাঙ্ক নিফটিটা মানে দিয়েছিলাম, একটা পার্ট দিতে দেওয়া হয়নি, একটু শারীরিক অসুস্থতার কারণে দেওয়া হয়নি। তো আমাদের আজকে মার্কেট জাস্ট কিছুক্ষণ আগে শেষ হলো। আমাদের ওভারঅল মার্কেট আজকে পজিটিভে ক্লোজ হয়েছে। আমাদের নিফটি বলুন, সেন্সেক্স বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, অল ওভার পজিটিভে। এবং ওয়ার্ল্ড মার্কেট দেখলে ওয়ার্ল্ড মার্কেটও মোটামুটি সবই গ্রিনে আছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ড মার্কেট একটা দুটো বাদে মোটামুটি অলমোস্ট গ্রিনে আছে। তো আমাদের মার্কেট শেষ হয়ে গেছে। মার্কেট আজকে প্রথমে গ্যাপ আপ দিয়ে ওপেন করেছিল, ওপেন করলেও গ্যাপ আপের লেভেলটা সাস্টেন করতে পারেনি, যে কারণে নিচে পড়ে যায় এবং পরবর্তীতে একটা লেভেল হোল্ড করা শুরু করে দেয়। তো আমরা আজকে আলোচনা করব আগামীকাল 28শে জুন মঙ্গলবার আমাদের মার্কেটের প্রেডিকশন আমরা চেষ্টা করব কী হতে পারে বা অ্যানালিসিস করব আমরা। আমাদের ইন্ডেক্স কীভাবে চলাফেরা করতে পারে, আমাদের ইন্টারডে স্টকস কী নেওয়া যেতে পারে, কোনটা নিলে বেটার হবে, সেক্ষেত্রে আমি আলোচনা করব। তো সবার প্রথমে আসবো আমরা নিফটি ইন্ডেক্সে। নিফটি ইন্ডেক্সে এটা আমাদের ডে টাইম ফ্রেম। ডে টাইম ফ্রেমে আমাদের প্রথম দিন থেকে যেটা বলে আসা হচ্ছিল 16,000 একটা মেজর রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সের কাছ থেকে আজকে মার্কেট গিয়ে ফিরে এসছে। গতকাল আমাদের ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছিল 15,700-তে। আজকে আমাদের ওপেন দেয় প্রায় 200 পয়েন্ট প্লাসে, 240 পয়েন্টের উপর প্লাস দেওয়ার পরেও আমাদের মার্কেট সেই লেভেলটা সাস্টেন করতে পারেনি এবং পরবর্তীকালে সেখান থেকে পড়ে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আপার সাইডে রেজিস্ট্যান্স রয়েছে 16,000। আমাদের আজকে মার্কেট 15,927 থেকে ব্যাক করে এসছে। তো আমাদের এই মুহূর্তে আপার সাইডে রেজিস্ট্যান্স রয়েছে 16,000 এবং ডাউন সাইডে আমাদের রেজিস্ট্যান্স আছে 15,200 এবং কাছাকাছি রেজিস্ট্যান্স বলতে আমাদের ডাউন সাইডে আমাদের সাপোর্ট রয়েছে 15,200 এবং কাছাকাছি সাপোর্ট বলতে আমাদের 15,600। তো মোটামুটি আজকে আমাদের মার্কেট এই লেভেলে আমাদের চলাফেরা করছে, যেটা আমাদের উইকলিতে বলা হয়েছিল। তো আমরা দেখব আমাদের কালকের জন্য ইন্টারডে সেটআপে আমাদের নিফটি আমাদের কী ট্রেড হতে পারে। তো আপসাইডে আমাদের এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে 15,832-এ, আপসাইডে 16,000-এর রেজিস্ট্যান্স। তো আমরা একটু সেফ গেম প্লে করব কালকে। সেফ গেম এই কারণে প্লে করবো কারণ মার্কেট এই মুহূর্তে হিউজ গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে। যদি গ্যাপ আপও হয় সেক্ষেত্রে আমরা মার্কেট যদি 16,000 ব্রেক করে এবং তারপরে সাস্টেন করতে থাকে 10 থেকে 15 মিনিট এবং তারপরে সেখান থেকে ফার্দার আপ সাইড মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা নিফটি ইন্ডেক্স বাই করব অথবা সিই সাইডে পজিশন নেব। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 16,050, 16,100 এবং 16,200। আমাদের স্টপ লস আমরা টেল করে আস্তে আস্তে এগিয়ে যাব। ডাউন সাইডে আমাদের সাপোর্ট রয়েছে 15,800-তে। 15,800 এই লেভেলটা একটু কাছাকাছি হয়ে যাচ্ছে, আপনারা আরেকটু সেফ নেবেন 15,750। 15,750 লেভেল যদি ব্রেক করে এবং তার নিচে মার্কেট সাস্টেন করা শুরু করে দেয়, সেক্ষেত্রে আমরা ফার্দার মুভ যখন দেবে ডাউন সাইডে আমরা নিফটি 50 ইন্ডেক্সকে আমরা সেল করব অথবা পুট সাইডে আমরা এন্ট্রি নেব। প্রথম টার্গেট থাকবে আমাদের 15,700, 15,650 এবং 15,600। কালকে আমরা এই লেভেলটা এক্সপেক্ট করতে পারি মার্কেটের কাছ থেকে। যদি এই লেভেলটা ব্রেক করে দেয় সেক্ষেত্রে আমরা প্রফিটের স্টপ লস টেল করব। আমাদের নেক্সট টার্গেট থাকে 15,500 এবং 15,400। সো নিফটির এই লেভেলগুলো আমরা কালকে ইন্টারডে ট্রেডিং করার সময় আমরা মাথায় রাখবো। কখনোই কোনো লেভেল ব্রেক করার পরে সঙ্গে সঙ্গে বাই বা সেল করবেন না। আগে সেই লেভেলটা ব্রেক করার পর সেখানে কিছুক্ষণ হোল্ড করতে দিন এবং সেখান থেকে যখন ফার্দার মুভমেন্ট দেবে তখন আমরা সেখানে আমরা বাই সাইড বা সেল সাইডে আমরা পজিশন তৈরি করব। আগে থেকে আপনারা কেউ পজিশন তৈরি করার চেষ্টা করবেন না। অনেকে ভাববেন যে হয়তো ইন্ডেক্স হাতের বাইরে বেরিয়ে গেল, আমরা ট্রেড নিতে পারলাম না। ট্রেড না নিতে পারলে কোনো অসুবিধা নেই। ট্রেড যদি না নিতে পারেন, আপনি যদি লস না খান, তাহলে মনে করবেন আপনি প্রফিটে আছেন। সো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, লেভেলগুলো ব্রেক করতে দিন। লেভেলগুলো ব্রেক করার পর যদি তার নিচে বা উপরে সাস্টেন করতে থাকে এবং সেখান থেকে ফার্দার মুভ দেয় তখনই আমরা এন্ট্রি নেব। চলে আসে আমাদের এবার ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সে। ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স এটা আমাদের ডে টাইম ফ্রেম। অ্যাজ ইউজুয়াল যেটা প্রথম দিন থেকে গতকালের ভিডিওতে বলা হয়েছিল, আমার দুপুর সাইডে রেজিস্ট্যান্স আছে 34,400 এবং ডাউন সাইডে আমাদের পুরনো রেজিস্ট্যান্স যেটা 32,200-তে আছে। সো আগের দিন আমাদের আলোচনা করা হয়েছিল যে এই উইকে আমরা এক্সপেক্ট করতে পারি যে মার্কেট এই রেঞ্জে থাকতে পারে। তাহলে আমাদের বর্ডার পার্সপেক্টিভে আমাদের উপরের সাইডে রেজিস্ট্যান্স হচ্ছে 34,400 এবং ডাউন সাইডে আমাদের সাপোর্ট রয়েছে 32,200। এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ব্রেক না করছে ততক্ষণ আমরা কোনো লং পজিশন নেব না, আমরা ইন্টারডেতে ট্রেডিং করব। দেখা যাক কালকের জন্য আমাদের ইন্টারডে সেটআপ কী হতে পারে।
আমাদের ব্যাঙ্ক নিফটিও আজকে প্রথমে গ্যাপ আপ ওপেন দেয়। ওপেন দেওয়ার পরে অনেক চেষ্টা করেছিল 34,000 লেভেলটা হোল্ড করার জন্য, হোল্ড করতে পারেনি এবং সেখান থেকে মার্কেট পড়ে যায়। সো উপরের সাইডে আমরা যদি 34,000 কালকে আবার ব্রেক করে, আবার বলছি 34,000 যদি কালকে মার্কেট ব্রেক করে যায় এবং তার উপরে দেখুন 34,900 উপরে আপনি ট্রেড নিতে পারেন, সেক্ষেত্রে একটু রিস্ক হয়ে যাবে। আপনাদের চাইছে না আপনারা কোনো রিস্ক নিন বা আপনারা লস বুক করুন, সে কারণে বলা হচ্ছে উপরের সাইডে 34,000 মার্কেট যদি ব্রেক করে এবং তার উপর যদি মার্কেট সাস্টেন করতে থাকে এবং সেখান থেকে ফার্দার মুভ দেয়, সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্সকে বাই করব বা সেই সাইডে পজিশন নেব। সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট থাকবে 34,100, 34,200 এবং 34,250। এই লেভেলটা আমরা কালকে এক্সপেক্ট করছি যদি আপসাইডে মুভমেন্ট দেয়। এবং ডাউন সাইডের ক্ষেত্রে আপনাদের লেভেল রয়েছে 33,750। 33,750 লেভেল ব্রেক দেওয়ার পরে যদি মার্কেট এর নিচে সাস্টেন করে এবং এখান থেকে 10-15 মিনিট সাস্টেন করার পর যদি ফার্দার ডাউন সাইডে মুভমেন্ট দেয়, সেক্ষেত্রে আমরা নিফটি 50 ইন্ডেক্সকে আমরা সেল করব বা আমরা পুট সাইডে এন্ট্রি নেব। আমাদের প্রথম টার্গেট থাকবে 15,600, প্রথম টার্গেট থাকবে 15,700, সেকেন্ড টার্গেট থাকে 15,600 এবং আলটিমেট টার্গেট থাকবে আমাদের 33,500। আগেরবার আমরা 15,000 বলে ফেলেছি। যাই হোক, 33,750-এর নিচে আমরা শর্ট করব। 33,700, 600 এবং 500 এই তিনটে যথাক্রমে কালকে আমাদের টার্গেট থাকবে। সো ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স আমাদের হয়ে গেল আলোচনা। আমাদের কালকের জন্য ইন্ট্রাডে স্টক, থাকবে আমাদের ব্যাঙ্ক নিফটির স্টক এইচডিএফসি ব্যাঙ্ক। ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক এই মুহূর্তটা আপনার একটা লেভেল ব্রেক করে উপরে গিয়ে সাস্টেন করেছে। যদি কালকে এই লেভেলটা সাস্টেন করতে পারে, সেক্ষেত্রে আমরা উপর সাইডে মুভমেন্ট দেখতে পারি। আর যদি এই লেভেলটা সাস্টেন করতে না পারে, সেক্ষেত্রে মার্কেট আবার এই লেভেল ব্রেক করে পড়ে যাবে। সো কালকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্ষেত্রে আমাদের লেভেল কী থাকবে দেখুন, এখান থেকে একটা ট্রেন লাইন ধরে মার্কেট চলছে। নিচের সাইডে একটা ট্রেন লাইন কন্টিনিউয়াসলি ফলো করে এইচডিএফসি ব্যাঙ্ক উপরে উঠছে। কালকে আমাদের ক্ষেত্রে ডাউন সাইডে ট্রেড থাকবে আমাদের এই লেভেলটা 1350। 1350-এর লেভেল যদি কালকে এইচডিএফসি ব্যাঙ্ক ব্রেক করে ডাউন সাইডে এবং তার নিচে সাস্টেইন করে, আবার বলছি 1350 লেভেল ব্রেক করার পরে যদি তার নিচে মার্কেট সাস্টেইন করে এবং সেখান থেকে ফার্দার ডাউন মুভমেন্ট দেয়, তাহলে আমরা এইচডিএফসি ব্যাঙ্ক সেল করব বা পুট সাইডে এন্ট্রি নেব। সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট থাকবে 1340 এবং 1330। এবং আপসাইডে যদি এইচডিএফসি ব্যাঙ্ক 1365 ক্রস করে, অর্থাৎ এই লেভেলটা আপসাইডে যদি এইচডিএফসি ব্যাঙ্ক 1365 লেভেল ব্রেক করে এবং তার উপরে সাস্টেন করতে থাকে 10 থেকে 15 মিনিট এবং সেখান থেকে ফার্দার আপ মুভ দেয়, সেক্ষেত্রে আমরা এইচডিএফসি ব্যাঙ্কে বাই করব বা সি সাইডে এন্ট্রি নেব। আমাদের প্রথম টার্গেট থাকবে 1375, 1380 সেকেন্ড টার্গেট। সো এই হলো আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক বা ইন্টারডে স্টকের লেভেল। আমরা দুটো ইন্ডেক্সের লেভেল দিয়ে দিয়েছি। কালকে এই লেভেলগুলো ফলো করে আপনারা আশা করি ট্রেড করবেন বা ট্রেড করার সময় লেভেলগুলো মাথায় রাখবেন। পরবর্তী ক্ষেত্রে আপনারা যখন ট্রেড নেবেন নিজের অ্যানালিসিসের উপর ভিত্তি করে ট্রেড নেবেন। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে বানানো। আবার বলছি, ট্রেড নেওয়ার আগে নিজে অ্যানালিসিস করে নেবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে বা তার সাথে মতামত নিয়ে নেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।